কুমিল্লায় ৫ জন সহ দেশের বিভিন্ন স্থানে আজ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে সন্ধ্যার দিকে কুমিল্লার মিয়ামি হোটেলের সামনে প্রাইভেট কারকে ধাক্কা দেয় স্টাইলান পরিবহনের বাস। এতে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ যায় চালকের। হাসপাতালে নেয়ার পর মারা যান আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম এবং ২ সন্তান। আরেক ছেলে ময়নামতি আর্মি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাতারপায়া গ্রামে। এদিকে কক্সবাজার, চাঁদপুর এবং নাটোর সহ কয়েক জেলাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৮ জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কুমিল্লার বুড়িচংয়ের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছেন ৫ জন। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, আমরা বলছিলাম যে একই পরিবারের ৪ জন নিহতের খবর এবং একের পর এক আসলে এই ধরনের ঘটনা ঘটছে। হতাহত এবং আহত একজন রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, তার অবস্থা যদি একটু জানাতেন। ইমতিয়াজ, আহত যে সদস্য রয়েছে বেঁচে, এটা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আছে এবং সে সেখানে সুস্থ অবস্থায় আছে। সে কিছুটা ভয় পেয়েছিল বলে আমাদেরকে পুলিশ এবং এখানকার যারা চিকিৎসক তারা জানিয়েছেন। তবে এই যে প্রাইভেট কারটি, আমরা যেটুকু তথ্য পেয়েছি, নিহত যে আব্দুল মবিন তার শ্যালক, তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে ঈদের ছুটিতে কিন্তু তিনি বাড়িতে এসেছেন। তার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি যে উপজেলা রয়েছে সেখানে ছাত্রাপাই একটি গ্রাম। সেখানে ঈদের ছুটি কাটিয়ে আসলে তিনি তার রাজধানীতে কর্মস্থলেই ফিরছিলেন আজ বিকেলের দিকে। তো আসলে তিনি যাওয়ার পথে কুমিল্লার যে বুড়িচং উপজেলা, সেখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাবারের জন্য মূলত গিয়েছিলেন। সেই রেস্টুরেন্টে খাবার শেষে ইউটার্ন নেওয়ার জন্য তিনি হোটেল থেকে বের হয়েছেন। এ সময় কিন্তু স্টারলাইন পরিবহনের যে বাসটি, সেটি কিন্তু প্রাইভেট কারকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরে কিন্তু এই গাড়িতে থাকা চালক সহ ৫ জন নিহত, যার মধ্যে একই পরিবারের তারা ৪ জন, স্বামী স্ত্রী এবং তাদের ২ ছেলে মেয়ে। এই দুর্ঘটনায় কিন্তু একজন যিনি বেঁচে যান, তার সে বর্তমানে, আমি শুরুতেই বলেছি যে আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছে সে অনেকটাই সংখ্যামুক্ত। এবং অন্য যে ৪ জন, তাদের লাশ কিছুক্ষণ আগে এখানকার যে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা রয়েছে সেখানে নিয়ে আসা হচ্ছে এবং তার পরিবারের লোকজন এখানে আসার পর তারপরে মূলত তাদের কাছে হস্তান্তর করা হবে। এইটুকু আসলে তাদের কাছ থেকে জানতে পেরেছে। আসলে একের পর এক মৃত্যুর ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটছে, সেটা নিয়ে কিন্তু আসলে এখানকার একটা বেশ আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি এখানকার চালকদের সচেতনতাও কিন্তু একটা বিষয়। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেন, তারাও কিন্তু বলছেন যে চালকদের সচেতনতা কিন্তু দুর্ঘটনা কমাতে হবে। সেই জায়গাটা ঈদের পর অনেকটা ব্যাপরোয়া হয়ে গেছে, সেই জায়গাটা নিয়ন্ত্রণে আনতে আমরাও মাঠ পর্যায়ে কাজ করছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ জাহিদুর রহমান, কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ আপডেট আমাদের জানাচ্ছিলেন।